বহু বছর পরে বিএনপির জন্যে বাংলাদেশের জন্যে একটি ভিন্ন রকম দিন। আজকে আমরা দেখলাম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশে গত 17 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত কেউ যদি থেকে থাকেন সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং এই বিষয়টি নিয়ে না আসলে দল মত নির্বিশেষে আমার মনে হয় কারো কোনো দ্বিমত নেই। এই মানুষটিকে আজকে আমরা হাস্যোজ্জ্বল দেখেছি, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। ম্যাডামকে বহুদিন পর এতটা হাস্যোজ্জ্বল এবং এতটা প্রাণবন্ত আমার মনে হয়েছে। বহু বহু বছর ম্যাডামের মুখে যেই একটা ক্লান্তি, একটা বিষাদের ছোঁয়া ছিল, যেই বিষাদটা বা যে ক্লান্তিটা আসলে পুরো বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যেই ছিল। এবং যেহেতু তিনি বাংলাদেশের আরেকটা নাম বলে আমরা বিশ্বাস করি, সে কারণেই সেই ক্লান্তিটা তার মধ্যেও লক্ষ্য করা গেছে। আজকে একটা নতুন বাংলাদেশের সূচনা হয়েছে গত 5ই আগস্টের পর, এবং এই নতুন বাংলাদেশে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বহু বছর পর সশস্ত্র বাহিনীর এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং যথাযোগ্য মর্যাদায় যথাযোগ্য সম্মানের সঙ্গে তাকে সেখানে যেভাবে তিনি ওয়েলকামড হয়েছেন তার সবটুকুই আসলে আমি মনে করি দেশের 17 কোটি মানুষের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান। আর যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, যেহেতু সশস্ত্র বাহিনী আমাদের আস্থা এবং বিশ্বাসের প্রতীক, ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সুতরাং তাদের এই সবচেয়ে জমকালো অনুষ্ঠানে আমরা যারা যুক্ত হয়েছি, যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, সকলের তরফ থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে সশ্রদ্ধ সালাম ছিল সেটি আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক এবং আনন্দময় একটি দিন। ম্যাডাম ইজ সো গ্রেসফুল, উনি এতটাই আভিজাত্যময় যে উনি কখনোই ওনার কষ্ট বা ওনার আনন্দ কোনোটারই অতি প্রকাশ আমরা কখনো দেখিনি। নিশ্চয়ই ওনার ভেতরে তীব্র ব্যথা আছে, যেই অন্যায়ভাবে তাকে বাসা থেকে সরানো হয়েছে, যেভাবে তাকে হেনস্থা করবার নোংরা চেষ্টা আমরা দেখেছি, বাংলাদেশের মানুষ সেটিকে ভালোভাবে নেয়নি। যারা সেই সময় এই অন্যায়গুলো করেছে তারা হয়তো ভাবতে পারে, তাদের গুটি কয়েক মানুষ হয়তো আনন্দ করতেও পারে, কিন্তু বাংলাদেশের আপামর মানুষ এই ঘটনাগুলোকে ভালোভাবে নেয়নি। এবং আমরা তো দেখেছি অতীতে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি অল্পতেই কাঁদতেও পারতেন, আবার খুব উচ্ছল হয়ে হাসতেও পারতেন। মুহূর্তে মুহূর্তে ওনাকে আমরা নানান রঙে দেখতে পেতাম। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যে আমি আসলে আমার পরিবার থেকে এক ধরনের শিক্ষা নিয়ে বেড়ে উঠেছি, তো আমার পক্ষে অনেক কিছুই করা সম্ভব হয় না। সে কারণেই নানান রকম কটূক্তির মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে, কারণ আনফর্চুনেটলি তাকে এমন একজন মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে রাজনীতির মাঠে গত 40 বছর কাটাতে হয়েছে, যিনি কি বলছেন আর কি বলছেন না সেই ব্যাপারে তিনি নিজেও খুব ভালো সচেতন ছিলেন বলে মনে হয় না। কিন্তু আমরা কোনোদিন কোনো অসতর্ক মুহূর্তেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুখ ফসকেও কোনো কথা বলেছেন যেটি আসলে হয়তো তেমন গ্রহণযোগ্য নয়, আমরা কোনোদিনও দেখিনি। সো এখানেই আসলে দুস্তর ব্যবধান রচিত হয়ে যায়। কিন্তু ওনার ভাগ্যের নির্মম পরিহাস যে এরকম একটি মানুষের প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ, রাজনীতিতে আপনি যেটাই বলেন, তাকে হতে হয়েছে। এবং এইরকম একটি পার্সোনালিটির মানুষকে এমন ভয়াবহ একটি দলের মোকাবেলা করতে হয়েছে, আমি আওয়ামী লীগের কথা বলছি, এত ভয়াবহ একটি দলকে মোকাবেলা করতে হয়েছে এই মানুষটিকে, যেটি আসলে খুব সুখকর ছিল না তার জন্য। বিশেষ করে তার ব্যক্তিত্ব, তার বেড়ে ওঠা, তার আভিজাত্য, তার জীবনযাপন কোনো কিছুর সাথেই আসলে তার প্রতিপক্ষ ম্যাচ করেনি কখনো। এটি একটি চমৎকার মুহূর্ত ছিল।
যারা আমরা সামনে থেকে দেখেছি আমরা সকলেই ভীষণ রকম আশাবাদী হয়েছি, আগামীর বাংলাদেশ নিয়ে আশাবাদী হয়েছি, এবং তাদের যে হৃদ্যতাপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ যেই মানে কথোপকথন আমরা দেখেছি, দুজন দুজনের প্রতি দে ওয়ার সো রেসপেক্টফুল টু ইচ আদার, সেটা আমার মনে হয়েছে যে আগামীর বাংলাদেশের একটা ছোট্ট চিত্র, যেই চিত্রটি বলে দেয় যে একটি সহিষ্ণুতার বাংলাদেশ, একটি পরমতের প্রতি শ্রদ্ধাপূর্ণ বাংলাদেশ আমরা হয়তোবা পেতে যাচ্ছি। এবং গণতন্ত্রের কথা কিন্তু আজকে আমাদের প্রধান উপদেষ্টাও খুব দৃঢ় এবং শক্তভাবে বলেছেন। আমরা আশা করব যে বাংলাদেশের এই যে নতুন যাত্রা, যেটা গত 5ই আগস্ট শুরু হলো, এবার বাংলাদেশ আর হোঁচট খাবে না, বাংলাদেশে আর কোনো দিন মাফিয়াতন্ত্র কায়েম হবে না, বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসবে না, বাংলাদেশে আর কোনোদিন মানুষ ভোট দিতে গিয়ে বিমুখ হয়ে ফিরতে হবে না, এবং বাংলাদেশে বিভিন্ন মতের মানুষ বাস করবে, বিভিন্ন জাতিগোষ্ঠী বাস করবে, বিভিন্ন ধর্মের মানুষ বাস করবে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাস করবে, অর্থাৎ there will be variety, কিন্তু তাদের মধ্যেও এক ধরনের হৃদ্যতা, সৌহার্দ্য এবং সহিষ্ণুতা খুব জরুরি, যেটা পরমতের প্রতি সহিষ্ণুতা, এমন একটি বাংলাদেশ আসলে আমরা চাই।